বাচ্চা তাহলে কি করবি না মনে গেলে তুই কারেন্টে শর্ট খাবি আমি কারেন্টে শর্ট সেরিরা আজকে তো করে না হাডুডু খেলমু তোরা যদি পারোস তোরা যা কবি তাই শুনবো আর আমরা যদি জিতি আমরা যাতম দিবি হ্যাঁ হন আজকে কিন্তু হাডু খেলবি না কাবাডি কাবাডি খেলবি ক ও এই তোমরা হাডুডু খেলবা না কাবাডি খেলবা তো মাস্টার আবো না তুই খেল আমি দৌড়াই হ্যাঁ তুই খেল আমি দৌড়াই তা দম দিব তুই দম দিবি না আমি দম দিব ক ও কি কইছে তুই জানা কি কই তুই খেল আমি খেলবো বুঝছ না আমি বুঝি না ভেঙ্গে ক তা আমি আগে দম দেয় এ দম দে হনো তুই আমি তলে পড়ি বুঝছো কি তোর মধ্যে দুজন হুতা ধরবো আমারে কে কে তুমি খেলবা না স্কুলে খেলা নাকবো না না খেললে তো বিয়া সাথে হবো না লেবারি করাবা না এই অর্ষা না ওরে নে একটা গান গান কবি হ্যাঁ হনো একটা হাড়ুর খেলা নয় কিন্তু খেলি খারাপ তুমি না হো তোমার হাত এত গরম কে গরম না আমি নরম তাই আমার হাত ঠান্ডাই ও খেলি আই 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 কে স্যার বাচ্চা তোর মান না গাল এটা তুই কোন দরস ক এই তুমি চুপি চুপি কথা বল রাস্তার লোক দেখে ফেলবে তুমি চুপি চুপি কথা বলো রাস্তার লোক দেখে ফেলবে আস্তে জড়িয়ে ধরো রাস্তার লোক দেখে ফেলবে খেলবে চলো না করে ও পরান পাখি আর কত দূরে দূরে সরে থাকবে রংপুরের কীর্তি সন্তান আবু সাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ রংপুরের কীর্তি সন্তান আবু সাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ আর দিয়ে গেল বীর রক্ত দিয়ে দিয়ে স্বাধীন করল দেশ আরেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ কলসিকাতে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় কলসিকাতে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় আহ দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ
গড়তে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ এই তো আমার দেশ তারেক জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়বে বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ হ্যালো 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 প্রাণ একদিন ভাবি নাই বনে পোষা পাখি উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই বনে একদিন ভাবি নাই বনে থাকতো পাখি রূপারি কাঁচা কত কিছু পাখি কইতো আমার বসত রূপারি ইয়ারা থাকতো পাখি সোনালি খাঁচা কত কিছু পাখি কইতো আমার পাখি বসত রূপ পারিয়ারা ফটিকের ভাটি ভরে খাইতো পাখি তরে তরে রে
মনে কিশোর পাখি আমার থাকতো আন মনে ভাবি না মনে একদিন কত কিছু বুঝলাম না রে পাখিটির বুঝলাম না রে পাখিটির পাখি করি জানলে দিতাম না এই বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি আবার সাইরা রে খাঁচা শূন্য করে যাবে বাকি আমার সাইরা রে পাখি আমার গেল কোন বনে ঋতুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে বুঝলাম না রে পাখিটির পাখি করি জানলে দিতা না এই বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি বাবা সাইরা রে
আবার গেল কোন বনে নিটুর পাখি আমার গেল কোন বনে একদিন পাবি বনে একদিন একদিন ভাবি নাই মনে ওরে ওরে লাল তুমি তুমি শীঘ্র স্বর্গধামে চলে এসো তোমার তোমার যে যাবার সময় হয়েছে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে তুমি শীঘ্র স্বর্গধামে চলে এসো তোমার যে সময় সে তোমার যে সময় সে তোমার যে সময় সে কে কে তুমি কে তুমি বলছো আমাকে লাল তোমার সময় শেষ হয়ে আসছে হে মেহেরবানি খোদা কে যেন আমায় বললো ওরে ওরে লাল তোকে স্বর্গধামে চলে যেতে হবে আজ যদি আমার মৃত্যু হয় আমার একমাত্র অবস্থাটাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব আব্দুল হামিদ আব্দুল হামিদ আমায় ডেকেছেন হুজুর? হ্যাঁ আমি ডেকেছি তোকে আমি হঠাৎ জিমে পড়েছিলাম কে যেন আমার শিউরে দাঁড়িয়ে বলে গেল ওরে লাল তোর যে সময় শেষ আপনি কি বলছেন হুজুর? তুই এই মুহূর্তে আমাকে যে যেতে হবে ওই স্বর্গধামে এ কি বলছেন বড় হুজুর? তুই কি বলতে পারিস আব্দুল হামিদ আমার একমাত্র নয়নের মণি অবস্থাটাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব বড় হুজুর আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না হুজুর আমি ছোট মুখে আপনাকে কি কথা বলবো আব্দুল হামিদ বহু বছর যাবত তুই তো আমার কাছে সবসময় থাকিস আমি তোকে আমার একটি মায়ের মতোই জানি আব্দুল হামিদ হুজুর আপনি এ কি বলছেন আব্দুল হামিদ তোদের ছোট হুজুর দলিল উদ্দিন কি শিকার থেকে ফিরে এসেছে হ্যাঁ হুজুর এসেছে যা যা আব্দুল হামিদ এই মুহূর্তে আমার ছোট ভাই দলিল উদ্দিনকে আমার কাছে ডেকে নিয়ে আয় আমি তাই যাচ্ছি হুজুর আমি তাই যাচ্ছি ভাইজান ভাইজান আপনি অসুস্থ বোধ করছেন ভাইজান? তুই এসেছিস হ্যাঁ ভাইজান। ভাই দলিল উদ্দিন আমার মনে হয় আমি আর বাঁচবো না রে এ কি বলছেন ভাইজান? আমি বাঁচবো না আমি ভাবছি
আমার একমাত্র নয়নের মণি অবস্থ থেকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? কেউ ওকে লালন পালন করবে? ভাইজান, এই চেয়ারম্যান দৌলল উদ্দিন কি মরে গিয়েছে? আপনি ধরা দামে না থাকলেও ওই তোতা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমি আমার বুক দিয়ে আগলে রাখবো ভাইজান। প্রয়োজনে আমার জীবনের বিনিময় হলেও তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো ভাইজান। আব্দুল হামিদ, আমার তো তাকে নিয়ে আয়। সেই সাথে সিন্ধুক হতে জমিদারের দলিলটাও নিয়ে আয়। হুজুর, এই তো আমি আসছি হুজুর, পাত্রীকে নিয়ে এসেছি হুজুর। বাবা তো তাই এসেছিস? ভাইজান, হঠাৎ করে দলিল কেন ভাইজান? বড় হুজুর, এই নীল দলিল পাপচান তোতাকে আমি নিয়ে এসেছি। হে দলিল। বাবা, আপনি অমন করছেন কেন? আপনার কি হয়েছে? হায় বাবা তোতা, আমার মুখে বাবা, আমার মুখে আয়। আমি এই মুহূর্তে আমার ছোট ভাই দলিল উদ্দিনের হাতে আমার রাজ্যভার লিখে দিয়ে যেতে চাই। দলিল উদ্দিন, আয় ভাই, ভাইজান, আমার কাছে আয়। আমি নিজ হাতে এই রাজ্যভার তোর হাতে তুলে দিয়ে যাব। কৃষ্ণরে কৃষ্ণরে লাল থাকতে জীব তোলোর হাতে রাজ শাসন। থাকতে জীব তোলোর হাতে রাজ শাসন। এই পাগল, তুই কি বলছিস পাগল? তোলোর হাতে রাজ দিলে তোতা গুটে পথে পথে। তুলোর হাতে রাজ দিলে তোতা ঘুরবে পথে পথে। থাকতে দিব তুলোর হাতে রাজ শাসন। বাবা বাবা, ওই পোল্ট্রি জানে কি বলে গেল? ভাইজান, ওই পাগলের কথা আপনি কর্ণপাত করবেন না ভাইজান। ওই কথাই বলে, ওই পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বাবা তোতা, বাবজান, তুমি আমার এসো। বাবা,
আমি আমার নয়ন ভরে তোমাকে দেখে আপনি চলে গেলে আমি কার কাছে থাকবো বাবা? আমাকে কে তোতা বলে ডাকবে বাবা? কে আমাকে আদর করে ডাকবে? বাবা কাঁদিস না বাবা, এখন থেকে তোর চাচা তাকে দেখে শুনে রাখবে। তোমার স্বপ্ন তোমার চাচা মোচন করে। আপনি কি বলছেন বড় হুজুর? ভাই দলিল উদ্দিন, এই তো তোমাকে আমি 18 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিয়ে গেলাম। আমার তো তার 7 লক্ষ হলে 9 লক্ষ টাকার জমিদারি আমার তো তাকে ফিরিয়ে দিস ভাইজান বাবা এ কি করলে ভাইজান? আরে ও দার বিতি রে যেন আহা কারবে হেঙ্গে করলো আমার মা বাপজান তুই কাঁদিস রে বাপজান, তুই কাঁদিস না। শিশু কালে মাতা আল্লাহ গো আল্লাহ আজি পিতা আহা কাঁদবেঙ্গে করলো আমার মা। বাপজান তুই কাঁদিস রে বাপজান, তুই কাঁদিস রে। রিবে লালন পালন আল্লাহ গো আল্লাহকে দিবে শান্ত না যেন আহা কাঁদবে তুই আর কাঁদিস রে বাপজান। কোথায় যাবো কাকা গো কাকা কার সায়ায় জানো আহা কাঁদবে করলো আমার মা পিতা। ওরে বাপজান, ওই মা বাবা চিরদিন কারো বেঁচে থাকে না রে বাপজান। আমি যখন জীবিত আছি তুই আমার কাছে থাকবি রে বাপজান। আমি বেঁচে থাকতে তোর গায়ে একটি কাঁটার আছর আমি পড়তে দেব না রে বাপজান। ওরে বাপ্পি, এভাবে তুই যদি কান্নাকাটি করিস তাহলে তাহলে আমি কেমন করে থাকবো রে বাপজান। আব্দুল হামিদ, আর বিলম্ব নয়, বড় ভাইকে সৎ কাজের ব্যবস্থা করি, চল রে ভাই। তাই চলুন হুজুর, তাই চলুন হুজুর, চলুন কাকা।
এই স্কুলে পড়তে এলাম আমরা একজন ছাত্র এই সাঁতার কইরা পরীক্ষা দিলাম পাস পাইলাম না মাত্র স্কুলে আসতে তাল তাল বাজা নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে আমার হ্যাঁ স্কুলে আছে 17টা বছর ধরে এমন তো পাস করা হলো না স্কুল পিছিয়ে যা পড়া দে অশুভর বাচ্চা হ্যালো কি চেহারা নিয়ে আসে বান্দরের বাচ্চা কাকি আসতেছে গো হ্যালো কাকা নুঙ্গি ঠিক করে বহেন কাকা মনে মনে কইতেছে আমার বাচ্চা বউ বলান তুই আসে তখন আসুই কম কম আসুই ওই ছাতা পড়ছে হন কি তোর পছন্দ করবো না না ছাতা না তো কি না এটা বেগু গাড়ি ওই দাঙ্গ পরিচালক মাজুরের কাছে না হ্যাঁ। হ্যাঁ উত্তর মরা দেখাল মারি গাড়ি এটা দে তাই ভাই এই বেদ্য বা স্কুলে হেরে গোলমাল লাগাইছে কা মানে বান্দরের বাচ্চা আইছে শিলু 100 মাংকি জানি কোথায় কার তুই কেসার বাচ্চা থাক বাবা তাই এই যে এই যে এই যে এই যে এই যে আরলে বাচ্চা তাহলে কি করবি না মনে গেলে তুই কারণে ছোট খাবি হয় গা আমি কারেন্টে হন সেরিরা আজকে তো না হাডুডু খেলমু তোরা যদি পারোস তোরা যা কবি তাই শুনবো আর আমরা যদি জিতি আমরা যাতম দিবি হ্যাঁ হন আজকে কিন্তু হাডু খেলবি না কাবাডি কাবাডি খেলবি ক এই তোমরা হাডুডু খেলবা না কাবাডি খেলবা তো মাস্টার আবো না তুই খেল আমি দৌড়াই হ্যাঁ তুই খেল আমি দৌড়াই তা দম দিব তুই দম দিবি না আমি দম দিব ক ও কি কইছে তুই জানা কি কই তুই খেল আমি খেলবো বুঝছ না আমি বুঝি না ভেঙে ক তা আমি আগে দম দেয় এ দম দে হনো তুই আমি তলে পড়ি বুঝছো কি তোর মধ্যে দুজন হুতা ধরবো আমারে কে কে তুমি খেলবা না স্কুলে এলে খেলা নাকবো না না খেললে তো বিয়া সাথে হবো না লেবারি করাবা না এই অর্ষা না ওরে নে একটা গান গান কবি হ হনো একটা হাড়ুর খেলা নয় কিন্তু খেলি খারাপ তুমি না হো তোমার হাত এত গরম কে গরম না আমি নরম তাই আমার হাত ঠান্ডাই চা আই 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 কে স্যার বাচ্চা তোর মান না গাল এটা তুই কোন দরস ক এই তুমি চুপি চুপি কথা বলার রাস্তার লোক দেখে ফেলবে তুমি চুপি চুপি কথা বলো রাস্তার লোক দেখে ফেলবে আস্তে জড়িয়ে ধরো রাস্তার লোক দেখে ফেলবে খেলবে চলো না করে ও পরান পাখি আর কত দূরে দূরে সরে থাকবে ওনা আমি নরম তাই আমার হাত ঠান্ডাই চা আই 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 কে স্যার বাচ্চা তোর মান না গাল এটা তুই কোন দরস ক এই তুমি চুপি চুপি কথা বলার রাস্তার লোক দেখে ফেলবে তুমি চুপি চুপি কথা বলো রাস্তার লোক দেখে ফেলবে আস্তে জড়িয়ে ধরো রাস্তার লোক দেখে ফেলবে খেলবে চলো না করে ও পরান পাখি আর কত দূরে দূরে সরে থাকবে ওই ছেড়ে তুই কত বলিস না মনের বলবো? মতো হলিস না তুই জানি কেমন দিলি না আমার মনে করি কি এখন আই দিলি না আমার মনে আই 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 থাম হন চন্টু মন্টু এই, এই এই এই, ও মাস্টার এই ফাঁকে না সময় নাই হাই হাই
হারাইছে তুই চোখে দাস না What is this? It's my tail. স্যার এ স্যার ওই বান্দরের বাচ্চা এই, ফাঁকি দা। ওই হবু গবু হ্যাঁ এস স্যার বলেন। এ স্যার এখানে বসেন, বসেন এখানে বসেন। ওই হবু গবু স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? অসম্ভব, আমরা কোনোদিনও আমরা বেদবি করি না। চুপ কর হারামজাদা। হারাম আব্বার নাম। ও স্যার হবু আমারে না ওই রেশমি কয় কি কয় ওই জন্টু যাই ওমরা টিপ টিপ খেলাই কে এনে কয় আমারে কি বানর আছে আর নিছে অনেক টিপ টিপ খেলবো। আমি কহারি স্যার আমার ছেলে চোখ টিপি দে। সবাই এখানে বস, আয় বস, আয় সবাই লাইন করে বস বস। আমি তো হেনি বমু আমি হনে বম না ওমর কার বালু মাটি গরম হয়ে গেছে গা আমি ওমর যা মুই না আয় ভালো করে বস। এ কেমনে ভালো গমু কেন আমি যেমন একবার বহি না আব্বাঙ্গ দাঁত গোষ্ঠ বহে কে তুই ভালো করে বহে কেসের বাচ্চা। আমি তো হারামজাদারা খালি দুষ্টামি করে। মধুপুরে বানর তুই ঠিক করে বয় হ্যালো তুই হিন্দে সর কিন্তু আর ডাকো আসতে পারি মাস্টার সাহেব? আসুন আসুন। তা কি মনে করে কাজী সাহেব? আমি এসেছি আমার এই ছোট বোন একমাত্র ঘুনুকে আপনার স্কুলে ভর্তি করতে। কাজী সাহেব এ তো আনন্দের কথা। ভর্তি ফিস আর মাসিক বেতন দিলেই হবে। সর্বমোট বেতন কত? মোট 500 টাকা দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব। ঠিক আছে তাহলে আমি আসি। স্যার ও স্যার কত পাতিছে কেসার বাচ্চা কেরা বাদ দিছে এই হারামজাদা খালি দুষ্টামি করে। হ্যাঁ হ্যালো স্যার সামাইতে পারতেছে পাতেছে হইছা হোগা। আসুন আসুন। তা চেয়ারম্যান সাহেব যে কি মনে করে? হ্যালো মাস্টার সাহেব আমি এসেছি আমার বাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে। এ তো আনন্দের কথা। আপনি বললে তো আমি নিজেই চলে যাইতাম। মাস্টার সাহেব ভর্তি ফিস ওই মাসিক বেতন সহ কত টাকা দিতে হবে? মোট 550 টাকা দিলেই চলবে। এই নিন মাস্টার সাহেব, তাহলে এখন আসি আমি। তো তামিয়া বসো বসো তোতামিয়া, তুমি জমিদারের পুত্র। তোতামিয়া, তোমার নাম কি? জমিদার তোতা মিয়া। তোমার পিতার নাম কি? জমিদার লাল মিয়া। তোতামিয়া, বলো তো একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকে? স্যার আমি পারি স্যার 11টা থাকে। স্যার 9টি থাকবে স্যার। হ্যাঁ 9টি থাকবে স্যার। গুনু, তুমি বলো তো। একটিও থাকবে না স্যার, কারণ শিকারী যখন শিকার করবে
তখন একটি পাখি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাবে আর বাকি 9টি পাখি গুলির শব্দ শুনে উড়ে যাবে। ওইটাই আমি কবার চাইছিলাম স্যার, কিন্তু আমার মনে আসিল না। সাবাস সাবাস। তোতা মিয়া, একটি মেয়ের সাথে তুমি হেরে গেলে। তুমি জমিদারের ছেলে, আমি ভাবতেও পারিনি একটি মেয়ের কাছে তুমি হেরে যাবে। যদি ভালো করে লেখাপড়া শিখো তাহলে তুমি স্কুলে এসো। আজকে সকলের স্কুল ছুটি। আসো। হোয়াট ইজ দুই কথা দিয়ে আর স্কুল ছুটি, এত সহজে কখনো কথাই কইলাম না। ছি ছি তোতা মেয়ে, ছি, তুমি একটা মেয়ে মানুষের কাছে গোহারা হেরে গেলে। তারাও গুনো, কিছু বলবে? তুমি আমাকে যে অপমান করেছো তা আমি কড়াই গন্ডা আদায় করে নিব। গুনো, তুমি আজকে আমাকে যেভাবে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডা করে নিব। আর যদি তা নিতে পারি, আমি জমিদারের লাল মেয়ের ছেলে, পুত্রই নয়। মনে রেখো তুমি। ইস, ওই স্কুলে এসে পড়া পারলো না, সেটা কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলেই আসবো না। রহমান এখন পর্যন্ত এলো না, তাহলে কি ডাক্তার রহমান টাকা নিয়ে আমার সাথে বেইমানি করলো? এসেছো বন্ধু? সংবাদ একদম অশুভ বন্ধু। অশুভ? ইয়েস। এর মানে? আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। ঠিক সেই সময় তোমার ভ্রাতুষ্পুত্র তোতামিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসে ওই বোম্বাই হাজি। তারপর রফিক কাজী তোমার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে রাজি হয় তোমার ভ্রাতুষ্পুত্র ওই তোতামিয়ার বিয়েতে। তোতা তোতা তোতা, আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এত ধৈর্য আর হয় না বন্ধু, আমি সব ব্যবস্থা করেই এসেছি। কি ব্যবস্থা? একটু পরেই খালেক এসে হাজির হয়ে যাবে। তারপর একদম ক্লিয়ার হয়েছে। তোমার মাথায় এত বুদ্ধি? এসো বন্ধু, এসো। এবার বলো, আমাকে কেন আসতে বলেছো? বলবো বন্ধু, বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার পূর্বে একটু সুরা আর বাইজির তালে তালে একটু আনন্দ করি নি গিয়ে। এই কে আছিস? ওই বাইজিদেরকে মহলে পাঠিয়ে দে। বসো বন্ধু। বন্ধু, আমরা একটু ফুর্তি করি। হ্যাঁ, দাঁড়াও বন্ধু, একটু খাই নাও। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। চলবে, পনের গোল চলবে। ও বন্ধু, আমরা তো আনন্দ করি। বন্ধু তুমি আমরা
কেমন লাগছে হ্যাঁ বন্ধু আজ আমার এসেছে না গো। বন্ধু চেয়ারম্যান নেশার ঘরে দেখলো না নজর তুলে আরে আমার দোস্ত নেশার ঘরে দেখলো না নজর তুলে তারি দেখাবো বলে সেজেছি ফুলে কেমন হইতেছে হ্যাঁ নয়নে নয়ন রেখে নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে বুকে টেনে করলে নয়া দো ও বন্ধু বলো আজ আমার এসেছে না গো। হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেমের সুধা নাচো গাও নাচো হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেমের সুধা পান করো যত পারো নেই গো আজ কোনো বাধা আমি হয়েছি সাক্ষী কেমনে সে দেবে বাকি পাইছি তারে 12 বছর পর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো। বন্ধু দোস্ত বাজির তালে তালে মুগ্ধ হয়ে নেশাটা একটু বেশি হয়ে গেছে এই নাও বকশিস খালি হাতে যাও বকশিস নিমু তারপরেই যাবো খালি খালি কিনা বকশিস দাও বন্ধু চেয়ারম্যান দাও বন্ধু এই যে আইডিয়া দিলাম এই যে নাও দোস্ত আরে ও চেয়ারম্যান সাহেব আর ডাক্তার ওমন সাহেব Yes. এবার আসল কথাটা খুলে বলুন আলেক ওই ডাক্তার রহমানকে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে ওই তোমার বোন গুনুর বিয়ার প্রস্তাব নিয়ে কিন্তু তোমার ভাই রফিক কাজী আমার সাথে তোমার ভাই রাজি হয়নি তাই তো তোমাকে দরবারে এনেছি ওই তোমার বোন গুনুর বিয়ার কথাটা আমার সাথে পাকাপাকি করতে বলো তুমি রাজি কিনা আরে দাদা যে বিয়েতে রাজি নয় আর আমি কি করে সেই বিয়েতে রাজি হব আরে দাদার কথায় অবাধ্য হয়ে আর আমি কিছুতে এই বিয়েতে রাজি হতে পারবো না বন্ধু ডাক্তার বলো দোস্ত মনে হয় সোজা আঙ্গুলে গি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে দোস্ত আলেক আলেক আরে ওই, বলবেন তো এটা চেনো এতে তিনটি গুলি মারা আছে এখনো সময় আছে রাজি হয়ে যাও তা না হলে এই পিস্তলের গুলি তোমার মাথাঘাত করবে মানে
আমি মানে আমি রাজি, আমি রাজি, কিন্তু আমার দাদা, আমি ডাক্তার রহমান থাকতে তোমার কোনো চিন্তা নেই খালেক। তোমার দাদাকে বশ করার ওষুধ আমি নিয়েই এসেছি। এই যে এই ওষুধ খাওয়ালে তোমার দাদা একদম রাজি হয়ে যাবে, আর কোনো কথাই বলবে না। এতে এমন একটা ওষুধ যা খাওয়ালে তোমার দাদা শুধু তোমার কথাই শুনবে। এই নাও, বাড়িতে গিয়ে তোমার দাদাকে ওষুধ খাওয়াই দাও, সব পানির মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে রহমান সাহেব, আমি তাই যাচ্ছি। আবার আমার দাদার তো কোনো অসুবিধা হবে না? না 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 না, কোনো সমস্যা নেই, হয়তো মারা যাবে একটু। যাও, এই মুহূর্তে চলে যাও। ঠিক আছে, এবার তাহলে আমি আসছি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। রফিক কাজী, এবার তুমি বুঝতে পারবে ডাক্তার রহমানকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। ডাক্তার রহমান, তুমি যেভাবে অট্ট হাসিতে মেতে উঠেছ, আমার মনে সন্দেহ হচ্ছে। তুমি সত্য করে বলো, ওই খালেকের হাতে তুমি কি দিয়েছো? খালেকের হাতে আমি এমন ঔষধ তুলে দিয়েছি যা খেলে রফিক কাজী তোমার বিয়েতে রাজি হয়ে যাবে, আর কোনোদিন কথাই বলবে না। আমি খালেকের হাতে তুলে দিয়েছি হিরের চূর্ণ বিষ। এই বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে রফিক কাজী এই দুনিয়ার বুক থেকে চলে যাবে। তাহলে তোমার কি? তোমার তো তাই শুধু গুনাই আর গুনাই। ওই রফিক কাজীর কি হলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই পুলিশের হাঙ্গামা, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো দোস্ত, সব ব্যবস্থা আমি করে দেব। গুনুকে তোমার হাতে তুলে দিয়ে এই আমার প্রতিজ্ঞা, তাহলে আমার নাম ডাক্তার রহমান। ডাক্তার রহমান, ওই শুধু গুনাই বিবিকে যদি আমি না পাই, তাহলে তোমাকে বন্ধু বলে আমি কিছুতে ক্ষমা করব না।